আসসালামু আলাইকুম, প্রত্যেকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব শতকরা অধ্যায়। শতকরার মূলত আলোচনা করব যে প্রিভিয়াসের যে কোশ্চেনগুলো আসছিল এবং সেই কোশ্চেনগুলোর টাইপ অনুযায়ী ভাগ করে আমরা সমাধান করব। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে টাইপটা হচ্ছে শতকরা মান নির্ণয়। এই শতকরা মান নির্ণয়ের এক নম্বর অঙ্ক হচ্ছে 13 সমস্ত 3/4 পার্সেন্ট সমান কত। তো আমরা এই অঙ্কটা করবো এভাবে যে আমাদের দেওয়া আছে 13 সমস্ত 3/4 এই পার্সেন্টটাকে যদি আমরা তুলে দিতে চাই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে পার্সেন্ট এটা আছে আমাদের মিশ্র, এটাকে আগে ভাগ করতে হবে। 4 13 52, 52 আর 3 হচ্ছে 55, 55/4। তাহলে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে তাহলে 1/100, 1/100। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়, গুণ করে দিতে হবে 55, 55/400, 55/400, 55/400। এটাকে দেখেন যদি কাটাকাটি করা যায় একদম দশমিক মান চলে আসবে, এটা করা যাবে। বা এইভাবে দেখেন একটা 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে যদি কাটি উপরে থাকবে লবে থাকবে 11, আর 5 দিয়ে কাটলে লবে থাকবে হরে থাকবে 80, অর্থাৎ 11/80। আমি এটাও রেখে দিতে পারি। এই 11/80 হচ্ছে আমার এই প্রথম অঙ্কের উত্তর। দ্বিতীয় আরেকটা অঙ্ক ইন্টারেস্টিং। 100 টাকার 100% সমান কত টাকা? 100 টাকা 100% কত টাকা? তাহলে আমরা লিখবো 2 নম্বর অঙ্কের 100 টাকা এর অর্থ গুণ 100%। 100% মানে 100/পার্সেন্টটা যদি তুলে দিই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কাটাকাটি যে 100 চলে গেল, থাকলো কত? 100 টাকা। অর্থাৎ 2 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 100 টাকায়। তাহলে 100 টাকার 100% সমান কত? মানে জাস্ট আমরা পার্সেন্টটা তুলে দিব। পার্সেন্ট তুলে দেওয়ার জন্য কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তৃতীয় অঙ্কটা হচ্ছে 1 টাকার 200% কত টাকা? 1 টাকার 200% কত টাকা? দেখেন অঙ্কটা কি করছে। তাহলে 3 নম্বর অঙ্কের উত্তরটা হবে 1 টাকার 200%। 1 এর অর্থ হচ্ছে আমাদের গুণ 200%। তাহলে পার্সেন্ট যদি তুলে দিতে চাই 200/100, পার্সেন্ট তুলে দিতে গেলে কী করতে হয়? এই জিনিসটা মনে রাখতে হবে, 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা কাটাকাটি করি, 2 শূন্য কাটা, তাহলে থাকলো কি 2 একে 2, 2 একে 2, 2 টাকা। তার মানে এই 3 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 2 টাকা। আশা করি বুঝতে পারছেন। এবং এই অঙ্কগুলো খুব ইজি, শুধু মনে রাখবেন যে পার্সেন্ট যদি তুলে দিতে চাই তাহলে শুধুমাত্র 100 দ্বারা ভাগ করতে হয়। তারপরে 4 নম্বর যে কোশ্চেনটা 125 এর 125% কত? তাহলে 4 নম্বর কোশ্চেনটা কি? 125 এর অর্থ হচ্ছে গুণ 125%। 125% যদি তুলে দিতে হয় 100 দ্বারা ভাগ করতে হয়। আমরা যদি কাটাকাটি করি 5 25 দিয়ে কাটলে 5 25 125 আর 4 25 100, তাহলে হচ্ছে গুণ করতে হবে, তাহলে 600, 625, 5 125 হচ্ছে 625 আর হচ্ছে 4, 625কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 156.25, 156.25। এই 156.25 হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তো 5 নম্বর অঙ্কটা হচ্ছে 96 এর 13% কত? এই 4টা অঙ্ক যদি বুঝে থাকেন তাহলে এই অঙ্কটা 96 এর 13% কত আপনারা নিজে করে উত্তরটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। 96 এর 13% কত, এর উত্তর কত? ঠিক আছে, আমরা এখন আলোচনা করবো টাইপ 2। আমাদের টাইপ 2 হচ্ছে মূল রাশি নির্ণয়। আমরা কি নির্ণয় করবো? মূল রাশি নির্ণয় করবো। তো আমাদের প্রথম অঙ্কটা দেওয়া আছে 75 সংখ্যাটির কোন সংখ্যার 25%? 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%? আমরা এই অঙ্কটা জাস্ট এইভাবে করব যে 1 নাম্বার x এর 25% সমান 75। আমাদের কিন্তু দেখেন একটু কথার পেজটা বুঝতে হবে। 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%? আমরা ধরে নিব এক সংখ্যার 25% হচ্ছে 75। কি ধরে নিব? x সংখ্যার 25% হচ্ছে 75। x এর 25% সমান 75। এই জিনিসটা আমরা জাস্ট বুঝলেই অঙ্কটা চলে আসবে। x এর 25%, x এর হচ্ছে গুণ 25%, মানে এটা যদি আমরা পার্সেন্টটা তুলে দিতে চাই তাহলে 25/100। আর যদি গুণ করি কাটাকাটি করি যে 4 25 100, তাহলে হবে 1/4 ইকুয়াল 75। এখন হবে আমরা যদি এটাকে গুণ করি যে x
বাই 4 সমান সমান 75, অর্থাৎ এক্স এর মান হবে 75 ইন্টু 4, 75 ইন্টু 4। তাহলে সুতরাং এক্স এর মান চলে আসবে 300, এক্স এর মান 300। তাহলে এই প্রথম অঙ্কের উত্তর কত আসলো? 300। কিভাবে আমরা জাস্ট বুঝে নিব যে কথার মানটা বুঝতে হবে যে 75 সংখ্যাটির কোন সংখ্যা, 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%। আমরা ধরে নিলাম ওই মূল রাশিটা এক সংখ্যার 25% হচ্ছে আমার 75, তাহলে বাকিটুকু ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। সেম একইভাবে 90 কোন সংখ্যার 75%, 90 2 নম্বর অঙ্কটা কি বলছে? 90 কোন সংখ্যার 75%, 90 কোন সংখ্যার 75% আমরা ধরে নেব এক্স এর 75% সমান 90। তাহলে ক্যালকুলেশন করি, এর অর্থ হচ্ছে গুণ। আমরা যদি পার্সেন্টটা তুলে দিতে চাই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে সমান 90। এখন ক্যালকুলেশন করি, এক্স ইন্টু 25 দ্বারা কাটলে 3 25 75, 4 25 হচ্ছে আমার 100 সমান 90, অর্থাৎ 3x বাই 4 সমান সমান 90। আমরা যদি এ করি এক্স সমান, তাহলে 90 ইন্টু 4 বাই 3। এখন একটু কাটাকাটি, 3 30 90, 3 4 12, অর্থাৎ এক্স এর মান হবে 120, এক্স এর মান হবে 120। 120 হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার অঙ্কের উত্তর। আশা করি এই অঙ্কগুলো আর ভুল হবে না আপনাদের। যে আমরা ধরে নিব কি 90 কোন সংখ্যার 75%, ধরে নিব এক সংখ্যার 75% 90, এক সংখ্যার 25% 75। এইভাবে যদি চিন্তা করি তাহলে জাস্ট খালি চিন্তা করে প্রথম লাইনটা লিখতে পারলে বাকিটুকু ক্যালকুলেশন করে চলে আসবে। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই 3 নম্বর অঙ্কের উত্তরটা আপনাদের জানিয়ে দিন যে 64 কোন সংখ্যার 50%, 64 কোন সংখ্যার 50%। আমরা কিন্তু প্রত্যেকটা টাইপের অঙ্ক আপনাদের কিন্তু দুই একটা করে প্র্যাকটিস করার কারণ হচ্ছে আপনারা যদি ক্লাসটা বুঝতে পারেন তাহলে অবশ্যই এই অঙ্কগুলো সমাধান দিতে পারবেন। আর অবশ্যই এগুলো সমাধান করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ঝামেলা হলেও বা সমস্যা হলেও যে না আরও যদি সমস্যা থাকে তাও জানিয়ে দিবেন, আমরা কমেন্টে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এখন আলোচনা করবো 3 নাম্বার টাইপ। এবার টাইপ 3-এ আলোচনা করবো হচ্ছে মূল সংখ্যা নির্ণয় করবো। মূল কি সংখ্যা? আমরা এর আগে মূল রাশি নির্ণয় করছি, এখন আমরা মূল সংখ্যা নির্ণয় করব। তো এই মূল সংখ্যা নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যে অঙ্কগুলো করাইতেছি সবগুলো প্রাইমারি এবং বিসিএস পরীক্ষা প্রিভিয়াস এক্সামে আসছিল, সেই অঙ্কগুলো আমরা সিলেক্ট করে করাইতেছি যাতে এই টাইপের মধ্যে থাকে, আর আসলে এই অধ্যায় থেকে আসবে এবং কি টাইপের মধ্যে থাকবে। সো মনোযোগ দিয়ে ক্লাসটা আমাদের করতে হবে। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে 10-এর 30% কোন সংখ্যার 10%। এই অঙ্কগুলো কঠিন না, জাস্ট বুঝতে হবে কি বলছে যে 10-এর 30% কোন সংখ্যার 10%। আমরা এই অঙ্কটা সমাধান করবো এইভাবে যে 10-এর 30%, 10 এর অর্থ হচ্ছে গুণ, এর অর্থ কি গুণ, 30% মানে 30 বাই পার্সেন্টটা যদি তুলে দিই 100। 10-এর 30% সমান কোন সংখ্যার 10%, কোন ধরলাম এক সংখ্যার 10%, এক্স এর 10% মানে 10 বাই 100। দেখেন আমরা কিন্তু আরেকটা লাইন করতে পারতাম, যে এই লাইনটা লিখতে পারতাম এইভাবে, প্রথম লাইনটা যে 10 এর 30% সমান এক্স এর 10%। আমি কিন্তু এই লাইনটা না লিখে সরাসরি কিন্তু এই লাইনটা লিখছি, আপনাদের যে বোঝার সুবিধাতে এই লাইনটা আমি লিখে দিলাম। 10-এর 30% সমান কোন সংখ্যাটা বলছে, এই কোন সংখ্যাটা আমরা ধরে দিলাম যে এক সংখ্যাটা এক্স এর 10%। তাহলে এই দুটাকে যদি সমান করে ফেলছি তাহলে এখানেই আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 10-এর 30%, 10 এর অর্থ হচ্ছে গুণ, 30% যদি তুলে দিতে চাই 30 বাই 100 সমান এক্স এর 10%, এক্স এর অর্থ হচ্ছে গুণ 10 বাই 100% তুলে দিলাম। তাহলে এবার কাটাকাটি করি, 0 0 কাটা, তাহলে থাকবে কি 3, আর এই পক্ষে থাকবে 0 1 0 কাটা এক্স বাই 10। তাহলে আর গুণ করি, এক্স সমান সমান 30। এই 30 হচ্ছে আমার প্রথম অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পারছেন। তো আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা সমাধান করব। দ্বিতীয় নম্বর কি দেওয়া আছে, 80 এর 10%, 80 এর 10% 40-এর কত পার্সেন্ট সমান, কত শতাংশের সমান, মানে শতাংশ মানে কি পার্সেন্ট, 40-এর কত শতাংশের সমান। তাহলে আমরা লিখব 80 এর 10% সমান 40 এর
x% সমান। এইখানে আমাদের যা বলছিল তার বিপরীতটা এখানে, যে আমরা বললাম 80 এর 10% সমান 40 এর কত পার্সেন্ট, x%। এই কত পার্সেন্টটা ধরে দিলাম কি x%। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি 80 ইন্টু 10/100 সমান 40 ইন্টু x/100। ক্যালকুলেশন করলে কত হয়, শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে থাকলো হচ্ছে 8, এর পাশে থাকবে হচ্ছে 4, 10 দিয়ে কাটলে 4, আর 10 দিয়ে কাটলে 10, তারপরে যদি 2 দিয়ে কাটি 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ 2x/5। তারপরে আমরা যদি আর গুণ করি 2x সমান 5 40, অর্থাৎ x সমান 20। x সমান 20 হচ্ছে আমার এই দ্বিতীয় নং 20, x সমান 20 মানে এটা যে পার্সেন্ট চাইছে না, তার মানে 20%। এই 20% হচ্ছে আমার 2 নং অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পারছেন। তারপরে সমস্যাটা অবশ্যই জানাবেন। এখন আমরা আলোচনা করব টাইপ 4 নিয়ে। আমরা টাইপ 4 এ আলোচনা করব হচ্ছে শতকরা হার নির্ণয়। শতকরা হার নির্ণয় খুবই ইম্পর্টেন্ট। যে প্রথম অঙ্কটা হচ্ছে 1/2 এর শতকরা কত, 3/4 হবে। 1/2 এর শতকরা কত, 3/4 হবে। যে প্রথম অঙ্কের সমাধানটা আমরা এইভাবে লিখব যে 1/2 এর শতকরা x% সমান 3/4 হবে, শতকরা x%। ঠিক আছে, তাহলে এখানে যদি কাজ করি 1/2 এর অর্থ হচ্ছে গুণ x, এটাকে যদি পার্সেন্টেজ তুলে দিতে চাই তাহলে x/100 ইকুয়াল 3/4। তাহলে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি হয়, যে হবে x/200 ইকুয়াল 3/4। তাহলে আমরা যদি এই পাশে করার চেষ্টা করি, আর গুণ করি 4x সমান 200 ইন্টু 3। এবার একটু গুণ করি, যদি এ পাশে গুণ অবস্থা আছে, এ পাশে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে x সমান 200 ইন্টু 3 ভাগ হচ্ছে 4। তাহলে আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি, 4 ধারা যদি আমরা কাটি, 4 ধারা কাটলে হবে 50, 4 50 200, অর্থাৎ x এর মান হবে 50 দিয়ে 3 এর গুণ করলে 150, 50 দিয়ে 3 এর গুণ করলে 150। এই 150 হচ্ছে আমার প্রথম অঙ্কের উত্তর। তাহলে আমাদের উত্তর কত আসে, 150। দেখেন বুঝতে পারছেন কিনা। যদি বুঝে থাকেন, একদম সেম অঙ্ক হচ্ছে 12 এর কত শতাংশ, 18। এই 2 নম্বর অঙ্কটা আপনারা নিজে করেন, আমি 3 নম্বর অঙ্কটা, যেহেতু এখানে দশমিক আছে, আমি 3 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। আর 2 নম্বর অঙ্কটা আপনারা নিজে করেন, করে আমাদের উত্তরটা কমেন্টে জানিয়ে দেন। যে 3 নম্বর অঙ্কটা কি বলছে হচ্ছে 2 এর কত শতাংশ, 2.5 হবে। আমরা নিলাম 2 এর হচ্ছে গুণ, আমরা একবারে সরাসরি করতেছি, 2 এর x% সমান 2.5 হবে। তাহলে 2 এর x% x/100 সমান, এখানে যদি আমরা দশমিক তুলে দিতে চাই তাহলে 25, এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা অঙ্ক আছে এর জন্য 0, একটা 0। তাহলে আমরা একবার ক্যালকুলেশন করি, 2 দ্বারা যদি 100 কাটি 50, তাহলে x/50 ইকুয়াল 25। যদি আমরা 5 দিয়ে কাটি, এটা 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 5, অর্থাৎ 5/2। এবার যদি একটু আর গুণ করি, আমরা এইখানে করি, ঠিক আছে, এইখানে করলে কি হবে, আর গুণ করলে 2x সমান 50 ইন্টু 5। তাহলে x সমান এখানে পাচ্ছে 2 ভাগ হয়ে যাবে 50 ইন্টু 5, অর্থাৎ 50 যদি 2 দিয়ে কাটি তাহলে 25, 5 25 125, 5 25 125। তাহলে এই 125 হচ্ছে আমার এই 3 নং অঙ্কের উত্তর, অর্থাৎ 2 এর কত শতাংশ, 2.5 হবে। 2 এর 125% 2.5 হবে। এই পর্যন্ত, তারপরে এখান থেকে এইখানে করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা পরের অঙ্কগুলো করব। যে পরের অঙ্ক একটু দাগ সিস্টেম দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের 4 নম্বর অঙ্কটা, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ছাত্র ফেল করে পাশের হার কত। 60 জন ছাত্রের মধ্যে কতজন ফেল করছে, 42 জন। তাহলে পাশের হার কত চাইছে, ফেলের হার চাই না, পাশের হার। তাহলে 60 জনের মধ্যে যদি 42 জন ফেল করে, তাহলে পাস করছে কতজন, তাহলে 60 মাইনাস 42, অর্থাৎ 18 জন আমাদের পাস করছে। এটা কি পাস করছে হচ্ছে 18 জন।
কত জনের মধ্যে পাস করছে, পরীক্ষার্থী মোট পরীক্ষার্থী কতজন, 60 জন। তাহলে আমরা লিখবো 60 জনের মধ্যে পাস করেছে, বাংলা লিখলাম 60 জনের মধ্যে পাস করেছে 18 জন, আমাদের শতকরা এসেছে। তাহলে প্রথমে একে যাইতে হবে, একজনের মধ্যে পাস করেছে, একজন অবশ্যই কম হবে, 18/60। সুতরাং 100 শতকরা যেতে 100 জনে পাস করেছে, 18 × 100/60। এবার আমরা ক্যালকুলেশন করি যে 0 একটা কাটা, 3 × 6 18, অর্থাৎ 30%। 30%, এই 30% হচ্ছে আমার শতকরা পাশের হার। শতকরা পাশের হার কত? 30%। এখন 5 নম্বর যে অঙ্কটা, শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের কত শতাংশ? মাসিক সঞ্চয় আয়ের কত শতাংশ? তাহলে ধরলাম আমরা এই 20 টাকা সে আয় করে, সেটা আয়, এবং এই 15 টাকা সে ব্যয় করে, তাহলে সঞ্চয় কত? সঞ্চয় হবে কত? সঞ্চয় তাহলে 20 - 15, যেটা আয় করলো আবার যেটা ব্যয় করলো, আয় থেকে যদি ব্যয় বাদ দিই তাহলে কি থাকবে? যেটা সেভিং বা সঞ্চয়টা থাকবে। তাহলে সঞ্চয় হচ্ছে আমার 5 টাকা। এখন এই সঞ্চয়টা যে 5 টাকা হলো, কত টাকার মধ্যে 5 টাকা হলো? 20 টাকার মধ্যে। তাহলে আমরা এবার লিখি 20 টাকার মধ্যে সঞ্চয় 5 টাকা। বাংলা কথা নিলাম, 20-এর মধ্যে সঞ্চয় 5 টাকা। একের মধ্যে কত? 5/20। আবার 100-এর মধ্যে, যেহেতু শতকরা চাইছে, 100-এর মতো, 100-এর মধ্যে কত? এখানে হবে 20। 5-20-এ 100, অর্থাৎ 25%। তার শতকরা যে আয়ের বলছে, ঠিক আছে, যেহেতু 20 টাকার মধ্যে সঞ্চয় 5 টাকা, 20-এ 5 টাকা হলে একের কত? 100-এর কত? তাহলে 100-এর মধ্যে তার সঞ্চয় কত টাকা হয়েছে? 25 টাকা। 100-এর মধ্যে সঞ্চয় 25 টাকা। তাহলে আমরা বলতে পারি যে এই যে 5 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 25%। আশা করি যে অঙ্কগুলো বুঝতে পারছেন। যে অঙ্কগুলো আমরা করাইলাম, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমাদের ক্লাসটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।